হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতেও আমরা দেখবো তোমরা যারা WBCS প্রিলি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছো 2022-এর ইংলিশের মক টেস্ট রয়েছে, 25টা কোশ্চেন রয়েছে। তোমরা ওয়ান বাই ওয়ান অ্যান্সার করতে থাকবে মক টেস্টের মতো, আর আমি কারেক্ট অ্যান্সারটা কি সেটা বলেই দিচ্ছি। সো নাম্বার ওয়ান দেখো, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। ওকে, নাম্বার ওয়ান দেখো কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। এখানে দেখো ওয়ান যেটা রয়েছে সেপারেটেড, অপশন টু অ্যাটাচড, অপশন থ্রি এক্সক্লুডেড অ্যান্ড অপশন ফোর হচ্ছে কনক্লুডেড। যাই হোক, আমরা সেন্টেন্সটা পড়ি প্রথমে। প্লিজ কমপ্লিট দ্য শর্ট কোয়েশ্চেন ইয়ার ড্যাশ অ্যান্ড রিটার্ন ইট টু আস। কি বলছে, প্লিজ কমপ্লিট দ্য শর্ট কোয়েশ্চেন ইয়ার, কি হবে কোয়েশ্চেন ইয়ার, সেপারেটেড, অ্যাটাচড, এক্সক্লুডেড না কনক্লুডেড, অ্যান্ড রিটার্ন ইট টু আস। সেখানে কি প্লিজ কমপ্লিট দ্য শর্ট কোশ্চেনের, মানে ধরো একটা ফর্মের মধ্যে, ধরো কোশ্চেনের মধ্যে কিছু একটা আছে সেটা কমপ্লিট করা রয়েছে, সেটা কি করা রয়েছে মানে সেটাই আমাদের বলতে হবে। কোশ্চেনের সেটা কি অবস্থায় আছে, সেপারেটেড অবস্থায়, অ্যাটাচড অবস্থায়, এক্সক্লুডেড অবস্থায় না কনক্লুডেড অবস্থায়, সেটাই আমাদের বলতে হবে। 10 সেকেন্ড টাইম, দেখো টাইমার দেখতে পাচ্ছ, সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করো। 10 সেকেন্ড করে প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের কোশ্চেন মানে অ্যান্সার করার জন্য টাইম দিচ্ছি। সো টাইম আপ। দেখো এখানে এর কারেক্ট অ্যান্সার হবে অপশন টু যেটা রয়েছে অ্যাটাচড। প্লিজ কমপ্লিট দ্য শর্ট কোশ্চেনের অ্যাটাচড অ্যান্ড রিটার্ন ইট টু আস। মানে যেটা অ্যাটাচ কোশ্চেনের যেটা রয়েছে শর্ট, সেটা কমপ্লিট করো এবং এটা রিটার্ন করো আমাদের কাছে। এখানে যে সেপারেটেড কোশ্চেনের তো বলুন অ্যাটাচ করা রয়েছে ধরো কোনো একটা কিছুর সাথে, এক্সক্লুডেড সেপারেটেড তো হবেই না, কনক্লুডেড বলতে কনক্লুড করা কোনো কিছু, মানে কনক্লুড তো না, অ্যাটাচ রয়েছে কোনো, ধরো একটা ফর্ম, সেটা তো অ্যাটাচডই থাকে কোনো একটা কিছুর সাথে, সেরকমই আর কি। তারপরে দেখো নাম্বার টু, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এখানে বলছে এটা সাবস্টিটিউশন রয়েছে, নো সাবস্টিটিউশন বলতে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আর কি। যে পার্টটার তলায় দাগ দেওয়া রয়েছে এটা যদি পাল্টানোর দরকার হয়, যদি ভুল থাকে, যেটা অপশনের মধ্যে থেকে যেটা হবে সেটা করতে হবে, আর যদি ঠিক থাকে তাহলে যেটা রয়েছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড সেটা করতে হবে। দেখো, আই ক্যান নট হেল্প ইউ ইফ ইউ টেল মি ইওর প্রবলেম। ঠিক আছে, আমি তোমাকে হেল্প করতে পারি না বা পারবো না যদি তুমি আমাকে তোমার প্রবলেম বলো। ইফ ইউ টেল মি ইওর প্রবলেম, সেটা কোনো মানে হয় না। আমি তোমাকে হেল্প করতে পারবো না যদি তুমি আমাকে তোমার প্রবলেম বলো। এটাকে তোমার ঠিক মনে হচ্ছে না? অপশনগুলো আমরা পড়ে দেখি। অপশন টু, আনলেস ইউ ডোন্ট টেল মি। অপশন থ্রি, আনলেস কি বলছি, আনটিল ইউ ডোন্ট টেল মি। অ্যান্ড অপশন ফোর, আনলেস ইউ টেল মি। সেটা কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার অ্যান্সার করো। টাইম আপ। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ফোর যেটা রয়েছে, আই কান্ট হেল্প ইউ। আমি তোমাকে হেল্প করতে পারবো না আনলেস ইউ টেল মি ইওর প্রবলেম। যদি না তুমি তোমার প্রবলেম বলো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো না। আনলেস নিজেই নেগেটিভ, ইফ নট, ই প্লাস নট, ঠিক আছে। তার সাথে তো আবার ডোন্ট এখানে তো হবেই না, আনটিলও নেগেটিভ যতক্ষণ না অবধি আর কি। সো আনটিল এখানে হবে না, তাছাড়া এখানে ডোন্ট আসবে না আনটিলের সাথেও। আনলেস আনটিল এরা নিজেরাই নেগেটিভ। সো অপশন ফোর যেটা রয়েছে আনলেস ইউ টেল মি, এটা হবে কারেক্ট অ্যান্সার। যতক্ষণ না তুমি বলো আমাকে তোমার প্রবলেমটা, ততক্ষণ আমি হেল্প করতে পারবো না, কোনো সাহায্য করতে পারবো না, এরকমই। তারপরে দেখো নাম্বার থ্রি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে, উই অ্যাডমিট স্টুডেন্টস উইথ ড্যাশ একাডেমিক ব্যাকগ্রাউন্ডস লাইক লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড বিজনেস অ্যান্ড কমার্স। কি বলছে, উই অ্যাডমিট, আমরা অ্যাডমিট করি স্টুডেন্টস, যে স্টুডেন্টস রয়েছে ছাত্রছাত্রীরা, উইথ কি, ডাইভার্স একাডেমিক, সিমিলার, সিম্পল না সেম ব্যাকগ্রাউন্ডস, লাইক যেরকম লাইফ সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স, বিজনেস, কমার্স, এগুলো এগুলো কি প্রত্যেকটা তো সেম না, সিমিলারও না, সিম্পল তো বলবো না, এগুলো ডাইভার্স, ডিভার বা ডাইভার্স আর কি। সো বিভিন্ন ধরনের আমরা আইডেন্টিফাই করি বা ভর্তি নেই স্টুডেন্টস, যেই স্টুডেন্টস রয়েছে উইথ ডাইভার্স একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। লাইক যেরকম ভিন্ন ধরনের একাডেমিক ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে, যেরকম লাইফ সায়েন্স আছে কারোর ব্যাকগ্রাউন্ডে, কারোর ফিজিক্যাল সায়েন্স রয়েছে, কারোর বিজনেস বা কমার্স এসব রয়েছে। ও, এটা টাইম দেওয়া হয়নি, যাই হোক, এটা তোমরা অ্যান্সার করো। যাই হোক, এটা বলেই দিলাম, এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন ওয়ান যেটা রয়েছে, এটাই হবে, ঠিক আছে। উই অ্যাডমিট স্টুডেন্টস উইথ ডাইভার্স একাডেমিক ব্যাকগ্রাউন্ডস। তারপর দেখো নাম্বার ফোর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ম্যালিশিয়াস। ম্যালিশিয়াসের আমাদের অ্যান্টোনিম বলতে হবে বিপরীতার্থক শব্দ। অপশন ওয়ান রয়েছে কালপেবল, অপশন টু রয়েছে ডিসেন্ট, অপশন থ্রি রয়েছে পারভার্টেড, অপশন ফোর রয়েছে বায়াসড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অ্যান্টোনিম বলতে হবে বিপরীতার্থক শব্দ। অ্যান্সার করো।
সো কারেক্ট অ্যান্সার হবে কি অপশন টু, ডিসেন্ট, নম্র, ভদ্র। প্যালিশিয়াস বলতে শয়তান প্রবৃত্তির বা খারাপ, ঠিক আছে, অসাধু এরকম বলতে পারো। তার বিপরীত হলো ডিসেন্ট। বায়াসড বলতে পক্ষপাতিত্ব, পারভার্টেড, একটা পারভার্ট যেটা বলা হয় গালির মতন, একটা খারাপ টাইপেরই। কালপাবেল এগুলো সবই ম্যালিসিয়াসের, এগুলোই সিনোনিম, কালপাবেল, পারভার্টেড, ঠিক আছে। অ্যান্টোনিম বলা হয় ডিসেন্ট রয়েছে এখানে। তারপর নাম্বার 5 এখানে রয়েছে আমাদের এরর ডিটেক্ট করতে হবে। আফটার আ লং গ্যাপ উই ওয়েন্ট শপিং লাস্ট সানডে অ্যান্ড বট দ্যাট উই ওয়ান্টেড। সেখানে তোমরা ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে ভুল রয়েছে কি। দেখো অপশন 1 কোন অপশনটা ওখানে ভুল আছে সেটা বলতে হবে। অপশন 1 উই ওয়েন্ট শপিং, অপশন 2 আফটার এ লং গ্যাপ, অপশন 3 দ্যাট উই ওয়ান্টেড, অপশন 4 লাস্ট সানডে অ্যান্ড বট। অ্যান্সার করো। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 লাস্ট সানডে। কি বলছি, অপশন 4 বলছি কেন, এর কারেন্ট অ্যান্সার হবে অপশন 1 যেটা রয়েছে, মানে অপশন 1 বলতে পার্ট 4-এ ভুল আছে, ঠিক আছে, 1 2 3 4, এই যে পার্ট 4-এ ভুল আছে, বাট এটা রয়েছে অপশন 1-এ রয়েছে, ঠিক আছে। না না, এটা হবে ওই যে এটা এখানে অপশন 1-এ না, 3-তে রয়েছে। দ্যাট উই ওয়ান্টেড, দেখো এটা বলছি আফটার আ লং গ্যাপ, একটা লং গ্যাপের পর উই ওয়েন শপিং, আমরা গেছিলাম শপিং করতে লাস্ট সানডে, গত রবিবারে, অ্যান্ড বট অ্যান্ড, এবং কিনেছিলাম দ্যাট উই ওয়ান্টেড। সো এইখানে কি দুটো ভার্ব, এটা কোন টেন্সে বলতে হয়, পাস্ট পারফেক্ট টেন্সে। একটা দুটো কাজ অতীতে ধরো দুটো কাজই হয়েছে, পাস্ট টেন্সেই রয়েছে, আমরা গেছিলাম শপিংয়ে, ঠিক আছে, এবং কিনেছিলাম, এটা পাস্ট টেন্সে রয়েছে, গেছিলাম এবং কিনেছিলাম। বাট দ্যাট উই হ্যাড ওয়ান্টেড করতে হবে এখানে, আমরা যেটা চেয়েছিলাম, এটা পাস্টেরও পাস্ট, পুরো মানে পাস্ট পারফেক্ট টেন্সে বলতে হবে। এই দুটো কাজের মধ্যে আগে আমরা চেয়েছিলাম যে কি কি কিনবো, তারপরেই তো আমরা শপিংয়ে গিয়ে কিনেছিলাম, তাই তো। সেই ক্ষেত্রে এখানে উই হ্যাড ওয়ান্টেড করতে হবে, এই যে অপশন 3 যেটা রয়েছে উই হ্যাড, এটা উই হ্যাড ওয়ান্টেড হবে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 6, এখানেও গ্রামাটিক্যাল এরর আমাদের খুঁজতে হবে। কি বলছে, পাবলিক স্পিকিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ার্ড ফর্ম অফ কমিউনিকেশন। অপশন 1 দেখো রয়েছে দ্য মোস্ট ফিয়ার্ড ফর্ম, অপশন 2 ইজ ওয়ান অফ, অপশন 3 পাবলিক স্পিকিং, অপশন 4 অফ কমিউনিকেশন। অ্যান্সার করো। কোন পার্টে ভুল আছে সেটা দেখো, অপশনের মধ্যে থেকে দেখো। সো কারেক্ট অ্যান্সার হবে কি ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ার্ড ফর্ম, ঠিক আছে। এখানে ফিয়ার ফর্ম কোথায় আছে দেখো, এই যে এখানে অপশন 1 এখানে ভুল আছে। ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ার্ড ফর্মস, যখনই ওয়ান অফ দ্য থাকবে তারপরের নাউনটা হবে, যে ফর্ম, এটা নাউন, FORM, এটা এস প্লুরাল হবে সবসময়, ঠিক আছে। ওয়ান অফ দ্যার পর নাউনটা সবসময় প্লুরাল হয়, এটা মনে রাখতে হবে। সো ওয়ান, দ্য মোস্ট ফিয়ার্ড ফর্মস, এটা হবে ফিয়ার্ড ফর্মস, অপশন 1 এখানে ভুল আছে। তারপর নাম্বার 7 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম, যে ইডিয়ামটা রয়েছে টু মেক বোথ এন্ডস মিট, এই ইডিয়ামের মানে বলতে হবে। অপশন 1 টু হ্যাভ জাস্ট এনাফ মানি টু লিভ, অপশন 2 টু ট্রাই টু ডু টু ডিফারেন্ট থিংস অ্যাট দ্য সেম টাইম, অপশন 3 টু ট্রাই টু ব্রিং টু পার্টিস টুগেদার, অপশন 4 টু ট্রাই টু সলভ আ প্রবলেম বিটুইন ফ্রেন্ডস। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার করো। টু মেক বোথ ইন এন্ডস মিট, এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 যেটা রয়েছে টু হ্যাভ জাস্ট এনাফ মানি টু লিভ, মানে যতটুকু, মানে যেটাকে বলা হয় নুন আনতে পান্তা ফুরে আর কি। টু মেক বোথ এন্ডস মিট মানে নুন আনতে পান্তা ফুরে বাংলা যদি বলি, এরকম, মানে যতটা দরকার আর কি, ঠিক আছে, আমাদের বেঁচে থাকার জন্য ততটা পরিমাণেই টাকা আছে, তার বেশি না, ঠিক আছে, এরকমই। তারপরে দেখো নাম্বার 8, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা বলতে হবে। অপশন 1 রয়েছে সাসপেন্স, অপশন 2 রয়েছে, অপশন 1 দেখো SASPENCE, অপশন 2 SUPPRESS সাপ্রেস, অপশন 3 রয়েছে সাসপিশন, SUSPICION, অপশন 4 সিক্রেসি, SECRECY। সো এর কারেক্ট অ্যান্সার কি হবে, অ্যান্সার করো। ইনকারেক্টলি বলতে হবে, কোনটা বানান ভুল কোনটা সেটা বলতে হবে, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 এস, সাসপেন্স, SUSPENC, সাসপেন্স, ঠিক আছে, SUS হবে সাসপেন্সের বানান, SAS না, স্যাস না। SAS যদি বলি স্যাস হয়ে যায়, স্যাসপেন্স, এরকম না, SU, ঠিক আছে। তারপরে নাম্বার 9 দেখো, সিলেক্ট দ্য মোস্ট, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস। যাই হোক, দেখো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে, সেলিব্রেট দ্য নিউ ইয়ার উইথ অ্যামেজিং অফার্স, এটা আমাদের দেখতে হবে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ, অবভিয়াসলি এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে। সো অপশন 1 দেখো কি বলছে, তোমরা অ্যান্সার করতে থাকো। দ্য নিউ ইয়ার শুড বি সেলিব্রেটেড উইথ অ্যামেজিং অফার্স, অপশন 2
The new year will be celebrated with amazing offers. Option 3, amazing offers will be celebrated in the new year. Option 4, let the new year be celebrated with amazing offers. So correct answer কোনটা হবে বলো? এবং সেন্টেন্সটা কি সেন্টেন্স আছে দেখো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? সেলিব্রেট দ্য নিউ ইয়ার উইথ অ্যামেজিং অফার্স, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে লেট দিয়ে করতে পারি আমরা। অপশন 4 দেখো রয়েছে, লেট দ্য নিউ ইয়ার বি সেলিব্রেটেড উইথ অ্যামেজিং অফার্স, এরকমভাবেই করতে হয়। তোমাদের যদি যাদের ন্যারেশন চেঞ্জ বা গ্রামাটিক্যালি যে সমস্ত গ্রামারের যদি কোনো দুর্বলতা থাকে গ্রামার নিয়ে, বা ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, বা এই সমস্ত যেগুলো রয়েছে আর কি, প্রত্যেকটার আলাদা আলাদাভাবে ডিটেলসে ক্লাস আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টগুলোর, ওইখান থেকে তোমরা খুঁজে দেখতে পারো, বা তোমরা নিজেরাও চাইলে চ্যানেলের মধ্যে ঢুকে প্লে লিস্টে ঢুকে ওখানে গিয়ে তোমরা দেখতে পারো গ্রামারের এসি বক্সি স্যারের যে বইটা রয়েছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ আরিহান পাবলিকেশনের, ওটার গ্রামার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ভোকাবও কমপ্লিট হয়েছে, ভোকাবও কমপ্লিট করাবো সামনে। আর আমি আমার মতো করে আগেও ভিডিও দিয়েছি, ওগুলো তোমরা দেখতে পারো যদি চাও, যদি কোনো তোমাদের ডাউট থেকে থাকে। সো যাই হোক, দেখো এখানে এটা কারেক্ট অ্যান্সার তো বললামই। তারপরে দেখো নাম্বার 10, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস। এখানে আমাদের করতে হবে ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে? হি সেইড টু হিজ সিস্টার, প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। সো এটা আমাদের করতে হবে ন্যারেশন চেঞ্জ। ডিরেক্টে রয়েছে, ইনডিরেক্ট করতে হবে। অপশন 1 দেখো, his sister told him that he should help her with her homework. Option 2, he requested his sister to help him with his homework. Option 3, his sister was asked by her brother that she should help him with his homework. Option 4, he told his sister that she should help him with his homework. So এই চারটা অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা তোমরা অ্যান্সার করো। দেখো, হি সেইড টু হিজ সিস্টার, এটা কি হবে? প্লিজ দিয়ে রয়েছে, প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, কি রকম ভাবে করতে হবে? সো টাইম আপ। দেখো, হি সেইড টু হিজ সিস্টার, এটা প্লিজই হবে, সেইড টুটা হয়ে যাবে প্লিজ, কারণ রিকোয়েস্ট করছে। দেখো প্লিজ, হি রিকোয়েস্টেড হিজ সিস্টার টু, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই লিঙ্কার টু আসবে। টু হেল্প হিম, হিম বলতে যে হেল্প মি যাকে বলছে, এই হি কে বোঝাচ্ছে, তাই হিম। উইথ হিজ হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক বলতে হিজ, তার হোমওয়ার্ক। সো অপশন 2 হবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 11 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন ওয়ার্ডস। উইথড্র ফ্রম আ ফরওয়ার্ড পজিশন ইন ব্যাটেল, মানে একটা যুদ্ধের মধ্যে ফরওয়ার্ড পজিশনের থেকে উইথড্র করে যাওয়া, সেটাকে আমরা এক কথায় কি বলবো? রিট্রিট, রিশর্ট, রিস্টোর না রিলোকেট, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অ্যান্সার করো তোমরা। সো যুদ্ধের থেকে পালিয়ে যাওয়া, হার মেনে নেওয়া, এটাকে আমরা কি বলি এক কথায়? টাইম আপ। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 1, রিট্রিট, ঠিক আছে? যুদ্ধ থেকে পলায়ন করা মানে হেরে যাওয়া আর কি, রিট্রিট করে পালিয়ে যাওয়া। উইথড্র ফ্রম আ ফরওয়ার্ড পজিশন ইন ব্যাটেল, দুজনেই ফরওয়ার্ডে যুদ্ধ করছে, সম্মুখীন হয়ে একদল পালিয়ে গেল, ঠিক আছে, বা পিছু হটে গেল, এটা রিট্রিট বলা হয়। তারপর নাম্বার 12, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটিং টু দ্য পাস্ট টাইম, মানে পাস্ট টাইম সেটাকে যেটাকে বলা হয় রিলেট করে পাস্ট টাইমে, সেটা আমরা এক কথায় কি বলি? করোলারি হবে না অ্যানসিয়েন্ট হবে, প্রিসিডিং হবে না কন্টেম্পোরারি হবে? রিলেটিং, ও এটা পাস্ট না, এটা প্রেজেন্ট টাইম, ঠিক আছে? রিলেটিং টু টু দ্য প্রেজেন্ট টাইম মানে বর্তমানের টাইম আর কি, পাস্টের, অতীতের না। তো অ্যানসিয়েন্ট হতো তাহলে তাহলে অতীত হতো। তারপর হচ্ছে করোলারি, করোলারি মানে অনুমান করা কোনো কিছু, ঠিক আছে? প্রিসিডিং বলতে আগের এরকম ঘটে যাওয়া কোনো কিছু। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন কি হবে, কোনটা বলো? 1 হবে, 2 হবে, 3 হবে না 4 হবে? অ্যান্সার করো। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 4, কন্টেম্পোরারি বলতে সমসাময়িক, ঠিক আছে, বা প্রেজেন্ট টাইম, রিলেটিং টু দ্য প্রেজেন্ট টাইম। তারপর নাম্বার 13 দেখো, রিজাইনের অ্যান্টোনি বিপরীতার্থক শব্দ বলতে হবে। রিজাইন বলতে কোনো কিছু রিজাইন করে দেওয়া, পদত্যাগ করা। সো এর বিপরীত কি হবে? অ্যাকসেপ্ট, রিজেক্ট, জয়েন না সাইন? অ্যান্সার করো। সো টাইম আপ। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 3, যেটা রয়েছে রিজেন বলতে পদত্যাগ করা, জয়েন মানে কোনো পদে যুক্ত হওয়া, কোনো কিছুতে যুক্ত হওয়া, ঠিক আছে? সো রিজেক্ট, অ্যাকসেপ্ট, স্যান এগুলো কোনো কিছুই হবে না। তারপর নাম্বার 14 দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা সেটা বলতে হবে। অপশন 1 অ্যাডামেন্ট, অপশন 2 অ্যাচিভমেন্ট, অপশন 3 এলিজিবিলিটি, অপশন 4 রিলেভেন্ট। দেখো RELEVENT, অপশন 3 যেটা রয়েছে তোমরা অ্যান্সার করতে থাকো। অপশন 3 রয়েছে ELIGIBILITY, অপশন 3 ACHEIVMANT, আর অপশন 1 রয়েছে ADAMANT।
সো টাইম আপের কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো, মানে বানান ভুল কোনটা রয়েছে, এটা রয়েছে অপশন 2, ACHIEVEMENT, ঠিক আছে, অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট এরকম কিছু না, ACHIE, আই আগে হবে, ই পরে হবে, তারপরে VEMENT, HEVIEMENT, ঠিক আছে, অ্যাচিভমেন্ট। তারপর নাম্বার 15, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম টু ড্র্যাগ ওয়ানস ফিট, এটাকে এক কথায় কি বলবো? অপশন 1 টু ওয়াক আনস্টিডিলি, অপশন 2 টু ওয়াক উইথ আ লিম্প, অপশন 3 রয়েছে টু পুল সামওয়ানস লেগস, অপশন 4 টু ডিলে টেকিং আ ডিসিশন। চারটা অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমরা অ্যান্সার করো। টু ড্র্যাগ ওয়ানস ফিট, একে আমরা, এর মানে কি হবে ইডিএম এর? তো টাইম আপের কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 যেটা রয়েছে, টু ডিলে টেকিং আ ডিসিশন, একটা ডিসিশন নিতে দেরি করা, সেটাকে বলা হয় টু ড্র্যাগ ওয়ানস ফিট। নাম্বার 16 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাবট, ABOD, অ্যাবট মানে কোনো বাসস্থান বলতে পারো বা আবাস, সেটাকে আমরা এক কথায়, মানে এক কথা না, মানে সিনোনিম সমার্থক শব্দ কি হবে? হ্যাবিচুয়েশন, অ্যাবর্ড, ডিওয়েলিং না অ্যানেক্স, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অ্যান্সার করো। অ্যাবর্ড মানে আবাস, যদি এর সিনোনিম সমার্থক শব্দ বলি, এর কারেক্ট অ্যান্সার হবে ডিওয়েলিং। ডিওয়েলিং বলতে কোথাও থাকা, বসবাস, বাসস্থান আর কি। অ্যানেক্স মানে কোথাও আহরণ করা, অ্যানেক্স করা। অ্যাবর্ড কোনো কিছুতে ওঠা, হ্যাবিচুয়েশন এগুলো কোনো কিছুই না। অ্যাবোর্ড আর ডিওয়েলিং একই জিনিস, এটা হবে অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার, ওকে। তারপর নাম্বার 17, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ম্যান্ডেটরি, এর সিনোনিম সমার্থক শব্দ বলতে হবে। অপশন 1 রয়েছে ইম্পারেটিভ, অপশন 2 ইম্পারভিয়াস, অপশন 3 অপশনাল, অপশন 4 রয়েছে আননেসেসারি। সো অ্যান্সার করো তোমরা। দেখো ম্যান্ডেটরির বিপরীত যদি বলি অপশনাল হতে পারতো, ম্যান্ডেটরি বলতে যেটা করতেই হয়, ম্যান্ডেটরি জিনিস আর কি, বাধ্যতা যেটা। সো টাইম আপ এখানে কারেক্ট অ্যান্সার হবে ইম্পারেটিভ, ঠিক আছে। ইম্পারেটিভ ম্যান্ডেটরি একই জিনিস। ইম্পারভিয়াস এর মানে হলো অভেদ্য কোনো একটা জিনিস, অপশনাল যেটা অপশনাল তুমি নিতে পারো, ঠিক আছে। ওই রকম আননেসেসারি বলতে অপ্রয়োজনীয়, এগুলো কোনোটাই কারেক্ট অ্যান্সার হবে না। কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 ইম্পারেটিভ, এটা হবে কারেক্ট অ্যান্সার ইম্পারেটিভ, ঠিক আছে। ম্যান্ডেটরি ইম্পারেটিভ একই সিনোনিম। তারপর নাম্বার 19 দেখো, এখানে ওয়ান অফ সাবস্টিটিউশন না, সাবস্টিটিউশন এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে। যাই হোক, যে পার্টের তলা দাগ দেওয়া রয়েছে সেটা যদি ভুল থাকে তাহলে নো মানে কোন যেটা ঠিক হবে সেটা থেকে বলতে হবে, যদি ঠিক থাকে নো সাবস্টিটিউশন রেকর্ডে রাখতে হবে। তো সেন্টেন্সটা পড়ি দেখো, ফার্মেন্টেড ভেজিটেবলস ক্যান বি স্টোরড ফর অ্যাবাউট আ ইয়ার উইদাউট গোয়িং ব্যাড, ঠিক আছে। ফার্মেন্টেড যে ভেজিটেবলস রয়েছে সেগুলো স্টোর করা যায় 1 বছরের মতো উইদাউট গোয়িং ব্যাড, মানে খারাপ না, মানে খারাপ হবে না আর কি, ঠিক আছে। 1 বছর সেটাকে আমরা স্টোর করতে পারবো। সো এখানে উইদাউট গোয়িং ব্যাড, এটা কি পাল্টে কি উইদাউট গোয়িং ওর্স এটা করবো যদি ঠিক না থাকে, না উইথ গোয়িং ব্যাড, না নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, না অপশন 4 টু গো ব্যাড। সো তোমরা অ্যান্সার করো, কারেক্ট অ্যান্সার কি হবে? উইদাউট গোয়িং ব্যাড। দেখো কি বলছে, ফার্মেন্টেড ভেজিটেবলস ক্যান বি স্টোরড, ফার্মেন্টেড ভেজিটেবলসগুলো স্টোর করা যেতে পারে ফর অ্যাবাউট আ ইয়ার, ধরো 1 বছরের জন্য, উইদাউট গোয়িং ব্যাড, কোনো কিছু খারাপ হবে না এরকম টাইপের। সো টাইম অফ দেখো, এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 3 নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, এটা ঠিকই আছে, এখানে কোথাও ভুল নেই। আর তোমাদের 18 নাম্বার কোশ্চেনটা এখানে দেওয়া হয়নি, যাই হোক একটা কোশ্চেন এখানে মিস হয়ে গেল। তারপর নাম্বার 20 দেখো কি বলছে, ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো। কি বলছে, দ্য ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ, কি হবে? দ্য ম্যান, এখানে দ্যাট কিন্তু এটা, ঠিক আছে, অপশন 1 দ্যাট, তারপরে হুজ, তারপরে হুইচ, তারপরে হুম। দ্য ম্যান কি হবে এখানে? কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যান্সার করো। দ্য ম্যান দ্যাট ব্রিফকেস, না দ্য ম্যান হুজ ব্রিফকেস, না দ্য ম্যান হুইচ ব্রিফকেস, না দ্য ম্যান হুম ব্রিফকেস। হুম মানে যাকে, হুইচ মানে যেটি বস্তু যদি বোঝায় সেই ক্ষেত্রে, হুজ যার। তাছাড়াও হুইচ হয় অনেক সময়, যেরকম কম্পারেটিভের জায়গায় যদি চুজ করতে হয় সেই ক্ষেত্রে, সেটা আলাদা ব্যাপার। না এখানে দ্যাট হবে, কোনটা হবে? এর কারেক্ট অ্যান্সার অপশন বি হুজ, দ্য ম্যান হুজ ব্রিফকেস। এই মানুষটি যার ব্রিফকেস হারিয়ে গেছিল রিপোর্ট করেছিল পুলিশের কাছে। তারপর নাম্বার 21 দেখো, ইনসার্ট প্রপার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। কি বলছে, হেয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ইউ আস্ক ড্যাশ, কি হবে? হেয়ার ইজ দ্য ম্যান হু অ্যাবাউট হবে, না অপশন বি দ্যাট ফর, না অপশন সি ফর ফ্রম, না অপশন ডি রয়েছে যেটা দিস ফর। অ্যান্সার করো তোমরা, কারেক্ট অ্যান্সার কি হবে? হেয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ইউ আস্ক ড্যাশ, হেয়ার ইজ দ্য ম্যান দ্যাট ইউ আস্কড ফর, এটা অপশন হবে বি। হিয়ার ইজ দ্য ম্যান, এখানে সেই মানুষটি দ্যাট ইউ আস্কড ফর, মানে তুমি যাকে চেয়েছিলে বা তার সম্বন্ধে জানতে চেয়েছিলে, ঠিক আছে, যাকে চেয়েছিলে আর কি, দ্যাট ফর হবে এখানে, ঠিক আছে, অপশন বি। তারপরে নাম্বার 22, সিনেমা মে বি ইউজ উইথ, সিনেমা কার সাথে ইউজ করতে পারো? কুকিং এর সাথে, সেলিং এর সাথে, স্লিপিং এর সাথে, না থিয়েটারের সাথে, কার সাথে হয় সিনেমা, কার সাথে যায়?
সিনেমা অবভিয়াসলি কার সাথে যায় বলো, অ্যান্সার করো। সিনেমা মে বি ইউজড উইথ, সো টাইম আপ এর কারেক্ট অ্যান্সার হবে থিয়েটার। অবভিয়াসলি থিয়েটারের মধ্যেই তো সিনেমা হয় না, কুকিং, সেলিং, স্লিপিং তো বলবো না, এর সাথে তো সিনেমা রিলেটেড না। তারপর নাম্বার 23 দেখো কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। কি বলছে, এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। এই যে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, এর তলায় দাগ দেওয়া দরকার ছিল, যাই হোক। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এর মানে কি, ডিসঅর্ডার্ড, লস্ট, ফাউন্ড না সোল্ড? অ্যান্সার করো, এর কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স যদি বলি ইডিএম এর মানে কি হবে? টাইম আপ এর কারেক্ট অ্যান্সার হবে কি, ডিসঅর্ডার্ড, বা মানে ডিসঅর্ডার মানে অর্ডারলি অ্যারেঞ্জড ভাবে নেই অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, ঠিক আছে? এর মানে হলো ডিসঅর্ডার্ড অবস্থায় রয়েছে। ওকে, অপশন 1 হবে, এ হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 24 কি বলছে, লা লা মোট, এই এর মানেটা কি? কি বলছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। লা মোড এর মানে কি, ফ্যাশনেবল, এক্সপেন্সিভ, চিপ না কনভেনিয়েন্ট? এর কারেক্ট অ্যান্সার কি হবে? লা মোড মানে হলো ফ্যাশনেবল, ঠিক আছে, কোনো একটা কিছু। অপশন এ হবে, ওটা তো টাইম দিলাম না, যাই হোক। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, লা মোড মানে হলো ফ্যাশনেবল। ওকে, তারপর নাম্বার দেখো 25, পুট ইন আ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। কি বলছে, দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ। কি হবে, রোলিং ডাউন, লস ডাউন, ব্রেকিং ডাউন না হ্যাভিং অ্যারাইভড? কারেক্ট অ্যান্সার কি হবে, অ্যান্সার করো। পুট, এখানে কি বলছে, দ্য কার ওয়াজ ড্যাশ ডাউন দ্য স্লোপ, মানে ধরো ঢাল বেরিয়ে, মানে ঢাল বেয়ে কি করছে, স্লোপ বলতে ঢাল কোনো কিছু, ধরো পাহাড়েরই ঢাল, ঢাল বেয়ে কি হচ্ছিল, দ্য কার ওয়াজ রোলিং ডাউন। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তোমাদের যদি কোনো কোশ্চেনের মধ্যে কোনো ডাউট থেকে থাকে তোমরা বলতে পারো, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো। তাছাড়াও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবভিয়াসলি লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমার, স্মার্ট বিং, আমার ইউটিউব চ্যানেলে যা নাম রয়েছে টেলিগ্রাম চ্যানেলেরও সেম নাম, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যায়, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারবে। এখানে আমি বিভিন্ন এমসিকিউ কোশ্চেন, এখানে কুইজ টাইপের মানে দেওয়া হয় ইংলিশের, এগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো, বা বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন এখানে শেয়ার করে থাকি, বা বিভিন্ন ইম্পর্টেন্ট পিডিএফ যেগুলো মনে হয় ক্লাসের সেগুলো শেয়ার করে থাকি, চাইলে তোমরা জয়েন হতে পারো। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি একটুখানি শেয়ার করো তোমাদের বন্ধু, তোমাদের স্টাডি যে গ্রুপ রয়েছে বন্ধু বান্ধবের সাথে, যদি ভালো লেগে থাকে তোমার মনে হয়, ঠিক আছে, আমার বোঝানোটা যদি ভালো লেগে থাকে, যেভাবে মানে বোঝাই, তাহলে শেয়ার করতে পারো। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।